আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 লাইফ সায়েন্স পেজ 302 বিভাগ গ 2 মার্কের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। ওকে, অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলে দিই, যদি তোমরা কেউ পিডিএফ নিতে চাও লাইফ সায়েন্সের, শুধু লাইফ সায়েন্সের পিডিএফ নিতে চাও, তাহলে তার জন্য তোমাকে 50 টাকা পে করতে হবে। এবং তার সাথে যদি তুমি ফিজিক্যাল সায়েন্স এবং তার সঙ্গে ম্যাথ নিতে চাও, অর্থাৎ 3টা সাবজেক্টের পিডিএফ নিতে গেলে তোমাকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে? আর পিডিএফটা কীরকম থাকবে, লাইফ সায়েন্সের পিডিএফটা তুমি দেখে নাও কীরকম, এবং ফিজিক্যাল সায়েন্সেরও পিডিএফ তুমি এরকমই পাবে। ফিজিক্যাল সায়েন্সের একটা ভিডিও ছাড়া আছে 2 মার্কের, সেখানে দেখে নিতে কীরকম পিডিএফ থাকবে। ঠিক আছে? তো পিডিএফটা দেখে নাও। যদি পিডিএফটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই পিডিএফটা নিয়ে নিও, কারণ তোমাদের হাতে আর টাইম সেরকম নেই। ঠিক আছে? তো কীভাবে পিডিএফটা নেবে, তো যোগাযোগ করবে আমাকে এই নম্বরে, যে 8145150357, এই নম্বরে যোগাযোগ করো, তাহলে তোমরা সেখান থেকে পিডিএফটা কালেক্ট করতে পারবে। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। যে আমরা লাইফ সায়েন্সের 2 মার্কের বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি আলোচনা করছি। প্রথমে বলেছে যে নিচের 70টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2টি বা 3টি বাক্যে লিখো। 70টি প্রশ্ন থেকে 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে? অনেক কিন্তু অপশান পাচ্ছ তোমরা এখানে। 70টা কোশ্চেন 12টা করতে হবে, মানে 5টা কোশ্চেনই বাদ। কত সুবিধা! আর তোমাদের বলবো, এই টেস্ট পেপার থেকে যতগুলো কোশ্চেন আছে এগুলো পড়লে গেলে আর অন্য কোনো কোশ্চেন বা অন্য কোথা থেকে কোনো সাজেশন পড়ার আমার মনে হয় না যে দরকার আছে। ঠিক আছে? কারণ এই টেস্ট পেপারে যতগুলো কোশ্চেন দেওয়া আছে খুব সুন্দর কোশ্চেন দেওয়া আছে, খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু দেওয়া আছে। তো এই কোশ্চেনগুলো করলে গেলে কিন্তু তোমাদের আর অন্য কোনো সাজেশন, অন্য কোনো বই, অন্য কিছু পড়ার দরকার নেই। তো তোমাদের সবথেকে সুবিধা হবে যদি পিডিএফটা কালেক্ট করে নাও। এই পিডিএফটা একদম সুন্দর করে প্রত্যেকটা সেটের কিন্তু তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে? তো সেখান থেকে শুধু পিডিএফ বের করে তোমরা কী করতে হবে, পড়াশোনা করতে হবে, আর কিছু করতে হবে না। তাহলে অ্যান্সারগুলো বলি তাহলে। ফার্স্ট যে কোশ্চেন বলেছে এই পেজের, যে ফটোট্যাকটিক চলন কাকে বলে? ফটোট্যাকটিক চলন কাকে বলে উদাহরণ দাও। যে ফটোট্যাকটিক চলন যে সমগ্র উদ্ভিদ দেহে যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক বা আলোক অভিমুখী চলন বলে। যেমন কতিপয় শৈবাল ক্লামাইডোমোনাস ভলভক্স। তাহলে ফটোট্যাকটিক চলন কাকে বলে? যে সমগ্র উদ্ভিদের যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, সমগ্র উদ্ভিদ দেহ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে তাকে ফটোট্যাকটিক বা আলোক অভিমুখী চলন বলে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে জিব্বেরেলিন হরমোনের দুটি কাজ। জিব্বেরেলিন হরমোনের দুটি কাজ। 1 নম্বর কাজ বলেছে যে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে বা সুপ্তদশা ভঙ্গ করে, মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করে। 2 নম্বর হচ্ছে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। তাহলে জিব্বেরেলিন হরমোনের দুটি কাজ, 1 নম্বর হচ্ছে কি মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করে, 2 নম্বর হচ্ছে কি পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। নেক্সট বলেছে অ্যাকসন ও ডেনড্রনের মধ্যে দুটি পার্থক্য লিখতে বলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অ্যাকসন এবং ডেনড্রনের মধ্যে দুটি পার্থক্য। তো প্রথমে দেখো যে অ্যাকশনে তোমার মায়োলিন আবরণী ও র্যানবের পর্ব উপস্থিত থাকে। এই বিষয় পেপারগুলো না লিখলেও হয়, জাস্ট এভাবে তুমি একবার লিখে দেবে, যে একবার লিখবে অ্যাকশন আর একবার লিখবে কী লিখবে, ডেনড্রন লিখবে। অ্যান্সারটা কীভাবে লিখবে, যে অ্যাকশনে মায়োলিন আবরণী ও র্যানবের পর্ব উপস্থিত থাকে, ডেনড্রনে মায়োলিন আবরণী ও র্যানবের পর্ব উপস্থিত থাকে না, অর্থাৎ থাকে না। ঠিক আছে? নেক্সট সোয়ান কোষ। অ্যাকশনে সোয়ান কোষ থাকে, ডেনড্রনে সোয়ান কোষ থাকে না।
প্রকৃতি অনুযায়ী বা কার্যগতের প্রকৃতি অনুযায়ী কি যে বহির্বিবাহী প্রবর্ধক, এটা হচ্ছে অন্তর্বাহী প্রবর্ধক। আর দরকার নাই, আমাদের দুটো লিখতে বলেছে, তিনটা বলে দিয়েছি, ঠিক আছে। তিনটার বেশি লিখতে যাবে না, দুটো চেয়েছে, দুটো লিখে দিলে এনাফ। খুব যদি তোমার জানা থাকে, খুব ইচ্ছা থাকে লেখার, তাহলে তিনটা, যেহেতু 2 মার্ক আছে তার থেকে একটা লাইন শুধু বেশি লিখবে, বেশি লিখতে যাবে না। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয় কেন? থ্যালামাসকে রিলে স্টেশন বলা হয় কেন? যে থ্যালামাসকে রেল স্টেশন বলার কারণ এটি মস্তিষ্কের উপযুক্ত অংশে আগত ও সংবেদনশীল তথ্য বাছাই করে। থ্যালামাস শরীরের জন্য একটি সুইচবোর্ড অপারেটর মতো কাজ করে। বিভিন্ন অঙ্গ থেকে আসা সংবেদনশীল তথ্য প্রথমে থ্যালামাসে যায়। থ্যালামাস তখন সেই তথ্য পাঠায় যেখানে যেতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, বলেছে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয় কেন? হাইপোথ্যালামাসকে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয় কেন? বলছে হাইপোথ্যালামাসকে থেকে নিঃসৃত হরমোন পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করায় হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করায় হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে। তারপরে নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন বলেছে দেখো, যে থাইরক্সিন হরমোনের দুটি কাজ। থাইরক্সিন হরমোনের দুটি কাজ লিখতে বলেছে। থাইরক্সিন হরমোনের দুটি কাজ। ফার্স্ট 1 নম্বর কাজ হচ্ছে যে বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা, বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করা। নেক্সট যে মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা, মৌলের বিপাকীয় হার নিয়ন্ত্রণ করা। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, ডিএনএ ও আরএনএ দুটি প্রধান পার্থক্য লেখো। ডিএনএ এবং আরএনএ দুটি প্রধান পার্থক্য লেখো। আগের ভিডিও কিন্তু আমি এইটা নিয়ে আলোচনা করেছি, তাই আমি এটা আর বলতে যাচ্ছি না। একদম সেম কোশ্চেন আছে, ডিএনএ ও আরএনএর মধ্যে দুটি কাজ, অর্থাৎ সেট 1 এর মধ্যে এই অ্যান্সারগুলো কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন আসি। নেক্সট কোশ্চেন বলেছে 3.4 যে মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয় কেন? মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয় কেন? মাইটোসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ বিশিষ্ট আকৃতির ও সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি করে বলে মাইটোসিসকে সমবিভাজন বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, যে অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ দাও। অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ সহ বুঝে দাও। আচ্ছা, উদাহরণ সহ বুঝে দাও। যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ দুটি জীবের সংকরায়নে ঘটে, কিন্তু প্রথম বংশধরে এক প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি এক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। নেক্সট কোশ্চিন, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য প্রথমে হচ্ছে প্রকৃতি অনুযায়ী। যে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কি সংকরায়ন পরীক্ষায় F1 জনিতে প্রকাশিত বৈশিষ্ট্য। সংকরায়ন পরীক্ষায় F1 জনিতে প্রকাশিত বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন হচ্ছে সংকরণ পরীক্ষায় F1 জনিতে অপ্রকাশিত বৈশিষ্ট্য। নেক্সট যে বাহ্যিক প্রকাশ, যে হোমোজাইগাস ও হেটারোজাইগাস উভয় অবস্থাতে বাহ্যিক প্রকাশ ঘটে। আর এখানে কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় বাহ্যিক প্রকাশ ঘটে। আমি দুটো বললাম, যেহেতু 2 মার্ক, দুটার বেশি বলার দরকার নাই, বেশি হলে তোমরা 3টা লিখে নেবে, ঠিক আছে। তারপরে নেক্সট 3.11 জনুক্রম কাকে বলে? জনুক্রম কাকে বলে? জনুক্রম যে জীবের জীবনচক্রে রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু এবং লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। তাহলে জনুক্রম কাকে বলে? যে জীবের জীবনচক্রে রেণুধর জনু বা ডিপ্লয়েড জনু এবং লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে আমরা কি বলবো? জনুক্রম বলবো, ঠিক আছে। উদাহরণ, যে ফার্নের জনুক্রম চিত্রের সাহায্যে আলোচনা করা হলো, এটা উদাহরণ নয়।
ফার্নের জনুক্রম, এটুকু লেখার দরকার নাই, চিত্রের সাহায্যে আলোচনা করার দরকার নাই, শুধু লিখবে যে ফার্নের জনুক্রম। ওকে, উদাহরণটা লিখবে ফার্নের জনুক্রম। নেক্সট, ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? ক্রায়ো সংরক্ষণ যে পদ্ধতিতে সমগ্র কোষ অথবা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য তরল নাইট্রোজেন মাধ্যমে প্রায় -196°C তাপমাত্রায় সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলা হয়। তাহলে ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? যে পদ্ধতিতে সমগ্র কোষ অথবা কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য তরল নাইট্রোজেন মাধ্যমে প্রায় -196°C তাপমাত্রায় সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। নেক্সট কোশ্চেন দেখো, বলে সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে? যে সমবৃত্তীয় অঙ্গ কি? যেসব অঙ্গ একই কাজ করে কিন্তু গঠন আলাদা তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে। অর্থাৎ যেসব অঙ্গের কাজ একই কিন্তু তাদের গঠনটা কি বলতো ভিন্ন বা আলাদা, তাদের কি বলবো? তাদের সমবৃত্তীয় অঙ্গ বলবো। যেমন পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা ইত্যাদি। নেক্সট, যে হট ডাউনলোড স্যুপ বলতে কী বোঝো? এই অ্যান্সারটা কিন্তু আমি আগের ভিডিওয় বলে দিয়েছি, ঠিক আছে? অর্থাৎ সেট 1 ফার্স্ট যে স্কুলটা আছে তোমাদের লাইফ সায়েন্সের, সেই স্কুলে কিন্তু এই কোশ্চেনটা আছে অলরেডি, সেখানে দেওয়া আছে, সেখানে বলা হয়ে গেছে, ঠিক আছে? তাই এটা আমি বলছি না। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে মায়োপিয়া রোগটি কী? এর প্রতিকার লেখো। মায়োপিয়া রোগটা হচ্ছে যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে মায়োপিয়া বা নিকট দৃষ্টি বলে। যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকেই মায়োপিয়া বা নিকট দৃষ্টি বলে। প্রতিকার বলে কি করতে হবে এটা দূর করার জন্য? যে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। ওকে, তারপরে নেক্সট 3.16 বলেছে যে রেটিনার অবস্থান ও কাজ লেখো। রেটিনার অবস্থান ও কাজ লেখো। কি বলেছে? যে রেটিনার অবস্থান ও কাজ। অবস্থান হচ্ছে করয়েডের নিচে অক্ষিগোলকের পশ্চাৎ অংশে, করয়েডের নিচে অক্ষিগোলকের পশ্চাৎ অংশে। আর কাজ হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠন ও বর্ণ চিনতে সাহায্য করা। রেটিনার কাজ হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠন ও বর্ণ চিনতে সাহায্য করা। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, যে নেক্সট কোশ্চিন অর্থাৎ যে 302 পেজের যে 2 মার্কের কোশ্চেনগুলো আছে তার লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা করার আগে বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং বলবো যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357, ঠিক আছে? শুধু লাইফ সায়েন্সের পিডিএফ নিলে পিডিএফটা কিন্তু তোমরা দেখে নিলে যে কীরকম পিডিএফটা থাকবে, একদম সেম এই পিডিএফটাই থাকবে লাইফ সায়েন্সের, ঠিক আছে? এবং ফিজিক্যাল সায়েন্সেরও এরকম পিডিএফ থাকবে এবং ম্যাথেরও, ঠিক আছে? ম্যাথেরটা শুধু খাতায় লেখা অঙ্ক, হ্যাঁ? পিডিএফটা তোমরা দেখে নেবে, ভিডিও করা আছে, তোমরা কীভাবে সে দেখে নিতে পারো। তো তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে এই পিডিএফের মূল্য যদি শুধু যদি তুমি লাইফ সায়েন্সটা নাও তার জন্য তোমাকে 50 টাকা পে করতে হবে। এবং তিনটে যদি একসঙ্গে মানে অর্থাৎ যে কোনো একটা, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথের মধ্যে যে কোনো একটা নিলে 50 টাকা এবং তিনটে একসঙ্গে নিলে গেলে তোমাকে 125 টাকা পে করতে হবে। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এই পেজের লাস্ট যে কোশ্চিন বলেছে মানব বিকাশের দশাগুলোর নাম লেখো। এই কোশ্চেনটাও কিন্তু আমরা অলরেডি ফার্স্ট ক্লাস অর্থাৎ সেট 1 কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে। তো মানব বিকাশের দশাগুলোর নাম অ্যান্সার হবে সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণতি দশা ও অন্তিম পরিণতি দশা বা বার্ধক্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।